দেশে এবং বিদেশে অবস্থানকারী সকল বাংলা ভাষাভাষীদের প্রতি অভিনন্দন। আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন অঞ্চলে এলাকাওয়ারি গতকাল রোববারের ঘূর্ণিঝড়, যেটি প্রায় 4:30 থেকে শুরু হয়েছিল প্রথম দফা, এবং দ্বিতীয় দফা 4:38-এ। এই ঘূর্ণিঝড়ে বিপুল পরিমাণ গাছপালা, ঘরবাড়ি এবং বিদ্যুৎ লাইন সহ ক্ষতিগ্রস্ত হয়েছে। শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর ধানি জমির। কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এখন পর্যন্ত আমরা নেটওয়ার্ক না থাকার কারণে পুরোপুরি জানতে পারতেছি না, তবে যা দেখতেছি তা বিশাল ক্ষতি হয়েছে যতটুকু পর্যন্ত আমরা সংবাদ পেয়েছি। তো কয়েকটি বিষয় লক্ষণীয় যেটি আসলে বলতে হয়, সেটি হচ্ছে ঘরের উপরে অধিক উঁচু লম্বা গাছ না রাখাই ভালো, এবং গাছ রোপণ করার সময় গাছের নিচে পলিথিন রয়েছে কিনা সেটি দেখার বিষয়। পলিথিন যুক্ত এলাকায় গাছ রোপণ করলে গাছের শিকড়গুলি এই গাছটির মতো নিচে যায় না, সেটা 1-1.5 ফুট নিচ পর্যন্ত যায়, তারপরে সে যেতে পারে না। এই জন্য গাছগুলো অধিক লম্বা গাছ বা যে গাছগুলো উঁচু হয়ে যায় সেই গাছগুলো এখানে লাগানো উচিত নয়। তারপরে একটি খেয়াল করার বিষয়, যে গাছগুলো পচে গেছে বা উলুয়ে ধরেছে, বা কোনো সময় ডাল ছাটার কারণে গাছগুলোতে পানি জমে পচে গেছে, এই গাছগুলোকে আপনি এই মৌসুম আসার আগেই কেটে ফেলতে হবে। আপনাদেরকে মনে রাখতে হবে, আসলে দুর্বল যেখানে সেখানে আঘাত আছে। যদিও কিছু বিপদ রয়েছে যেটি গজব হিসাবে আমাদের প্রতি আল্লাহর কাছ থেকে আসে, সেটা থেকে আমরা পানা চাই, কিন্তু আমাদেরকে সার্বিক পরিস্থিতিতে সতর্ক থাকা উচিত, এবং এমনভাবে সতর্ক থাকা উচিত যাতে আমাদের ক্ষতিগ্রস্ততা থেকে আমরা কিছুটা কমিয়ে আসতে পারি। এই যে দেখেন, মাটির নিচে দেখা যাচ্ছে পলিথিন, ইট বালি এবং পলিথিন থাকার কারণে গাছের শিকড়টি নিচে যায়নি। এমনিভাবে যতগুলো গাছ দেখেছি আমরা, সবগুলো গাছই একই পর্যায়ের কোনো না কোনো ক্ষতিগ্রস্ততা গাছের মধ্যে রয়েছে। ভালো গাছগুলো ভেঙে যায়নি, ভালো গাছ খুব কমই ভেঙে যায়। আর অপরদিকে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ লাইনের যেখানে সমস্যা রয়েছে, উঁচু গাছ উপরে রয়েছে, এবং যে বিদ্যুৎ লাইনের খুঁটিগুলো ভালোভাবে গাড়া হয়নি, হয়তো এগুলো উপরে গেছে। তো এই বিষয়গুলি আমাদেরকে আসলে সতর্ক থাকা উচিত। আপনারা জানেন যে আজ 29শে এপ্রিল 1991 সালের এই দিনে বাংলাদেশের হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল, মারা গেছিল, গাছের আগায় ছিল, এক দেশ থেকে অন্য দেশে চলে গিয়েছিল লাশ, পানির উপরে ভেসেছিল মা বোনের লাশ, শিশু সন্তানের লাশ। এই ভয়াবহ যেই ঘূর্ণিঝড় ছিল সেটা থেকে আমাদেরকে আল্লাহ এখন হেফাজত করুক, এবং আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে হেফাজত রাখেন। সুপ্রিয় দর্শক, পুরো উপজেলা জুড়ে বিদ্যুৎ নেই এখন পর্যন্ত। বিদ্যুতের কাজ চলছে যতটুকু আমরা দেখতে পাচ্ছি, জানা যায়, এবং বিদ্যুৎ ইয়ের কাছ থেকে। তো আমরা যে বিষয়গুলি বলতে চেয়েছিলাম, যে ঘরের উপরে গাছ এবং বিদ্যুৎ লাইনের উপরে যে বড় গাছগুলো রয়েছে, এবং হাইওয়ে রোডে, মেন রোডে যে বড় পুরনো গাছগুলো রয়েছে, গাছগুলো চেক করে উচিত এগুলিকে কেটে ফেলা, নতুবা এর মাধ্যমে বড় ধরনের ক্ষতিগ্রস্ততার সম্ভাবনা রয়েছে। এমন অনেক জায়গায় রাস্তা থেকে গাছ পড়ে, ঝড় বৃষ্টি ছাড়াও অটু গাছ পড়ে যায়। সেই গাছ পড়ে অনেক ইতিহাস আছে যে গাছ পড়ে ঘরের মালিকের, এই যে গাড়ির যাত্রীদের 3-4 মানুষ মৃত্যুবরণ করেছে। যদিও এটি গজব, তারপরেও আমাদেরকে এর থেকে সতর্ক থাকার জন্য চেষ্টা করতে হবে। মহান আল্লাহ আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দিক, এবং আমরা যাতে সতর্ক থাকি, এবং আমরা আমাদের আশপাশের পরিবেশকে রক্ষা করার জন্য অধিক হারে গাছ লাগাই। তবে বাড়ির মধ্যে গাছ লাগাতে গেলে আমাদের